আসসালামু আলাইকুম। এই তোমাদের তো রাবি জিকে নিয়ে আই থিঙ্ক কোনো সমস্যা নেই, কারণ অলরেডি কিন্তু আমাদের 19টা শেষ কিন্তু চলে এসেছে। সো আজকের হচ্ছে আমাদের 20 নাম্বার সিরিজ। তুমি দেখো, এই হচ্ছে আমাদের সিরিজগুলো, যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া হয়ে গেছে। দেখো তোমরা, এই হচ্ছে আমাদের প্রথম 12টা সিরিজ এখানে ছিল, প্রত্যেকটা ছবি এখানে দেওয়া আছে। তারপরে দেখো আমাদের এই যে আরও 8টা সিরিজ, সো 20টা সিরিজ। আজকে এটা হচ্ছে 20 নাম্বার সিরিজ। এবং যারা এই ভিডিওটা শেয়ার করবে তাদের জন্য আমি বলেছি কিন্তু যে এই প্রত্যেকটা সিরিজের একসাথে একটা সিঙ্গেল পিডিএফ পেয়ে যাবা, যেখানে তোমাদের একদম 20টার একসাথে করে এর সাথে রাবির জিকে ফাইনাল সাজেশন একসাথে তুমি একটা পিডিএফ পেয়ে যাবা। সো যারা যারা এই ভিডিওটা শেয়ার করবে তারা কিন্তু পুরো পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এবং আজকের যে ক্লাসটা দেখো তো, এটা কি নিয়ে আমি তোমাদের দেখা যাচ্ছে। দেখো, আজকের জিনিসটা হচ্ছে যেহেতু রাজশাহীর লাস্ট ফাইনাল সাজেশন ভিডিও, সো এখানে আমি রাজশাহী অঞ্চল, রাজশাহী বিভাগ এবং রাজশাহী ভার্সিটির বেস তথ্যগুলো শেয়ার করব, ঠিক আছে? যেমন ধরো রাজশাহী বিভাগ কবে হয়েছে না কি হয়েছে, এবং 8টা জেলা আছে, কোন জেলায় কি আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে এখানে কোন কোন আমাদের হচ্ছে ভাস্কর্য আছে, এই তথ্য থাকবে আজকের এই ভিডিওতে, ঠিক আছে? সো রাবির লাস্ট মুহূর্তের 20টা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি তোমাদের এই জিনিসগুলোকে কনফিউশন ক্লিয়ার করতে। সো যারা যারা শেষ পর্যন্ত ছিল তারা জাস্ট আমাকে একটু যা জানাবা যে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কোনো সমস্যা আছে কিনা এবং তোমরা উপকৃত হয়েছো কিনা। যদি উপকৃত হও অবশ্যই শেয়ার করবে, এবং শেয়ার করলে কিন্তু পিডিএফটা দেওয়া হবে, ঠিক আছে? এবং যারা হচ্ছে সাম্প্রতিক নিয়ে ভয়ে আছো, ভাইয়া সাজেশন ভিডিও দিয়েছি, সাম্প্রতিকের পিডিএফ দিয়েছি, চট্টগ্রাম আগে হয়েছে, বাট একই কিন্তু ভাইয়া। সো ইনশাল্লাহ পড়ে গেলে তুমি ইনশাল্লাহ উপকৃত হবা। সো এখান থেকে ইনশাল্লাহ একটা সাজেশন ভিডিও থেকে একটা ইনশাল্লাহ কমন আসবে, এর বেশিও হতে পারে, ঠিক আছে? বাট আমরা সব কিছু মিলেই পড়বো, ওকে? আচ্ছা, সো দেখো, প্রথমে দেখো রাজশাহী অঞ্চলে কিছু কথা। রাজশাহী অঞ্চল বলতে এখানে রাজশাহীর কিছু বিশেষ বিষয় থাকবে, এবং প্রথমে রাজশাহী বিভাগ এবং রাজশাহী জেলা। সো আমরা যে রাজশাহী বিভাগে 8টা জেলা, তাই না? আচ্ছা, সো দেখো, এই যে রাজশাহী যে অঞ্চলটা, এটা হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে একটা অবস্থিত, এবং এটা কিন্তু আমাদের জানি পদ্মা নদীর তীরে অবস্থিত কিন্তু এই রাজশাহী অঞ্চলটা, ঠিক আছে? সো পদ্মা নদী কিন্তু রাজশাহী একটা ইম্পর্টেন্ট পার্ট, ওকে? আচ্ছা, সিল্ক বা রেশম, এই রেশমটা কিন্তু বা সিল্ক কিন্তু রাজশাহীর খুব একটা বিখ্যাত, যেটা কিন্তু বলা হয় রাজশাহী সিল্ক কিন্তু বলা হয় এই রেশমকে, ঠিক আছে? আচ্ছা, রাজশাহী যে বিভাগ, রাজশাহী বিভাগটা 1829 সালে সৃষ্টি হয়েছিল, যেটা বর্তমানে 8টি জেলা আছে: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট। সো এই হচ্ছে আমার রাজশাহী বিভাগের 8টা জেলা। তুমি একটু কমেন্টে জানাবা যে ভাইয়া রাজশাহী বিভাগের সব থেকে বড় জেলা কোনটা এবং সব থেকে ছোট জেলা কোনটা। সো এই হচ্ছে আমাদের মোটামুটি রাজশাহী বিভাগ সম্বন্ধিত তথ্য। আমরা আরো কিছু তথ্য দেখবো, দেখো সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, যেহেতু রাজশাহীতে আমরা পরীক্ষা দিচ্ছি, সো অবশ্যই রাজশাহী ভার্সিটি কি আছে একটু জানাটা ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, তো দেখো, এই যে রাজশাহী ভার্সিটি ডে হচ্ছে আমাদের 6 জুলাই, হ্যাঁ, 1953 সালে বাংলাদেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়টা আত্মপ্রকাশ করেছিল। প্রথমে ঢাকা ইউনিভার্সিটি, তারপর রাজশাহী, তারপর চট্টগ্রাম, তারপর হলো জাহাঙ্গীরনগর, ঠিক আছে? আচ্ছা, এবং রাজশাহীর মতো অবস্থান কোথায়? এটা হচ্ছে রাজশাহী শহরের মতিহার যে এলাকা আছে, সেই মতিহারে হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, এবং এটা কিন্তু মেইন রোডে এবং পদ্মা নদীর তীরে, ঠিক আছে? আচ্ছা, এটা আগে বলছে ভাই দ্বিতীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ। আচ্ছা, দেখো একটা ডেট খুব ইম্পর্টেন্ট, যে ডক্টর শামসুজ্জোহা দিবস কবে? এটা হচ্ছে 18 ফেব্রুয়ারি। আচ্ছা, ইনি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সাথে একজন প্রক্টর, হ্যাঁ, প্রক্টোরিয়াল বডি যাকে বলা হয়। সো ইনি হচ্ছেন আমাদের একজন শিক্ষক ছিলেন। তিনি ছাত্রদের বাঁচানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে এরকম নিজে বুক পেতে দাঁড়িয়েছে যে আমাদের ছাত্র দিচ্ছে ওর আগে আমাকে মারো। সো তাকে মারা হয়েছে। সো এই যে তার যে অবদানটা মনে রাখার জন্য একটা ডেট হয়েছে শামসুজ্জোহা দিবস, এটা হচ্ছে 18 ফেব্রুয়ারি। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং তার নামে এটা কিন্তু হলও আছে, জানি, এটা হচ্ছে শহীদ জোহা হল, রাবিতে হলটা আছে। সো এই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তথ্য, কত সালে হয়েছে, কোথায় অবস্থিত, এবং এটা কততম বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি, এবং এখানে বর্তমানে যে ডেটা আছে জোহা দিবসটা কবে, ঠিক আছে? আচ্ছা, সো এবার হচ্ছে ভাইয়া যেহেতু রাজশাহীতে পরীক্ষা দিতে যাচ্ছি, সো অবশ্যই আমাদের রাজশাহীতে যে ভাস্কর্যগুলো আছে অবশ্যই জানা ইম্পর্টেন্ট। সো আজকের এই ভিডিওতে আমি 4টা ভাস্কর্যের নাম বলছি, যেগুলো ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে 2টার নাম জানো, বাট এখানে 4টা বিষয় আমি দেখবো, ঠিক আছে? দেখো, প্রথমত হচ্ছে সাবাস বাংলাদেশ, এটা তোমরা মোটামুটি সবাই জানো। নিতুন কুণ্ড হচ্ছে এটা শিল্পী বা স্থপতি, ঠিক আছে? এটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটটা আছে না, মেইন গেটটা পশ্চিম পাশে, হ্যাঁ, আমাদের যে শহীদ তাজউদ্দিন যে প্রশাসনিক ভবনটা আছে, এই ভবনের, হ্যাঁ, কোথায়? দক্ষিণ পাশের মাঠ ঘেঁষে। দেখো দেখতে কেমন, এই যে ছবিটা এখানে দেওয়া আছে। তোমরা যখন রাবিতে যাবা, পরীক্ষা দিতে যাবা,
ঢোকার পরে দেখবো ডান সাইডে হচ্ছে এটা অবস্থানটা, ঠিক আছে। আচ্ছা, সো দেখো এটা নিয়ে আসলে কি বলতেছে বা আসলে বিবরণটা কি এখানে দেওয়া আছে যে 1971 সালে মুক্তিযুদ্ধের তরুণ মুক্তিযোদ্ধাদের সাহস এবং আত্মত্যাগের প্রতীক হচ্ছে এটা। এটা 40 বর্গ ফুট, হ্যাঁ, এবং হচ্ছে 36 ফুট লম্বা একটি দেয়াল রয়েছে যার উপরে একটি বৃত্ত স্বাধীনতা সূর্যের প্রতীক হিসেবে করা হচ্ছে। সো যাই হোক, গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে এই ভাস্কর্যটা কোথায় বা এটা কিসের আত্মপ্রকাশ করে এবং এটা কে করেছে, সো এগুলো এখানে দেওয়া আছে এবং তোমরা তো ফুল পিডিএফ পেয়ে যাবা, সো পিডিএফ দেখে পড়ে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, সো নেক্সট দেখো ভাইয়া, নেক্সট হচ্ছে আমাদের দেওয়া আছে বিদ্যার্ঘ। তোমরা কি এটা নামই শুনো নাই, হ্যাঁ, দেখো এটা হচ্ছে শাওন সগীর সাগর যে আমাদের স্যার আছেন তার, এটা হচ্ছে একটা তার প্রতিকৃতি, ঠিক আছে। সো ইনি শিল্পীকে শাওন সগীর সাগর, ঠিক আছে। আচ্ছা, অবস্থান কোথায় বলতে এটা হচ্ছে আমাদের হবিবুর রহমান যে হলের যে মাঠটা আছে সেই মাঠের বা হবিবুর রহমান যে হলটা আছে এই হলের ঠিক সামনে, দেখো হবিবুর রহমান হলের ঠিক সামনে হচ্ছে আমাদের এই, হ্যাঁ, দেখো কিটা আমাদের হচ্ছে ভাস্কর্যটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে কি আছে, মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এটা নির্মিত করা হয়েছে, যেখানে হচ্ছে দুইটি অবয়ব রয়েছে, একজনের হাতে বন্দুক, অন্যজনের হাতে হচ্ছে কলম, যা অস্ত্র বুদ্ধির মাধ্যমে স্বাধীনতা। যাই হোক, এখানে এই জাস্ট বিষয়গুলো বলা আছে, তোমরা পিডিএফ নোট করে ফেলবা। বাট জাস্ট আমার বলতে হবে যে ভাই বিদ্যার্ঘটা কোথায়, রাবিতে। এটা কোথায় আছে, এটা হলো হবিবুর রহমান হলের সামনে এবং স্থপতি কে ছিল, এই যে শাওন সগীর সাগর, ঠিক আছে। সো মোটামুটি আমাদের দুটো পড়লেই এনাফ, ওকে। তো হচ্ছে ভাই নেক্সট দেখো, সেটা হচ্ছে আমাদের স্ফুলিঙ্গ। হ্যাঁ, তোমরা অনেকে এটার নাম শুনেছ। দেখো স্ফুলিঙ্গ যা, এটা কোথায় এবং এটা কে করেছে, ঠিক আছে। দেখো স্ফুলিঙ্গ করেছে কনক কুমার পাঠক এবং এটা হচ্ছে শামসুজ্জোহা যে হলটা আছে এই হল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে, ঠিক আছে। এবং এটা তৈরি করা হয়েছে হচ্ছে স্যার যে শামসুজ্জোহা তার স্মরণে এটা করা হয়েছে। দেখো এখানে কিন্তু তার স্ফুলিঙ্গ তেমন ছবিও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। সো এইটা হচ্ছে কোথায়, আমাদের শামসুজ্জোহা হল থেকে আধা কিলোমিটার দূরে, ঠিক আছে। এবং কে করেছে, কনক কুমার পাঠক। সো এই হচ্ছে স্ফুলিঙ্গ, ওকে। আচ্ছা, সো লাস্ট ভাস্কর্য, এটা হচ্ছে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ। তোমাকে হয়তো বা এটা ভুল করে আসতে পারো, তোমার ঢাকায় অ্যান্সার করতে পারো। এটা হচ্ছে রাবিতে, হ্যাঁ, রাবিতে এই যে শামসুজ্জোহা হলটা আছে এই হল থেকে একদম পশ্চিম দিকে হচ্ছে এটা আমার অবস্থানটা। দেখো এই যে এখানে প্রায় 6 তলা বিশিষ্ট বা 6টা স্টেপ আছে, ঠিক আছে, ওকে। এটা 1972 সালে 23 এপ্রিল আবিষ্কৃত হয়েছে, মানে যেখানে গণকবর ছিল, হ্যাঁ, এই যে মানব স্টুডেন্ট মারা গেছে, সো তাদের স্মরণে হচ্ছে এটা করা হয়েছে, হ্যাঁ। সো মনে হচ্ছে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ কোথায় বলতো, শামসুজ্জোহা হল থেকে একদম পশ্চিম দিকে এটা রয়েছে, ঠিক আছে। সো যাই হোক, এখানে এটাও মূলত হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্মরণে এটা করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের রাজশাহী ভার্সিটিতে অবস্থিত কিছু আমাদের ভাস্কর্যের নাম, হ্যাঁ, ওকে। সো এবার আসি হচ্ছে আমাদের রাজশাহী বিভাগের যে 8টি জেলা আছে সেখানকার মধ্যে কোন জেলার মধ্যে কি কি গুরুত্বপূর্ণ এবং আসলে কি কি আছে গুরুত্বপূর্ণ স্তম্ভ বা ধরো গুরুত্বপূর্ণ আমাদের স্থান আছে, স্থপতি আছে বা বিভিন্ন ব্যক্তিত্ব আছে বা দর্শনীয় স্থানগুলো আছে, ইম্পর্টেন্ট। সো দেখো রাজশাহী জেলার মধ্যে কি কি আছে। আচ্ছা, সো দেখো রাজশাহী জেলার ভিত্তিক তথ্য এটা হচ্ছে নীল বিদ্রোহ। এই নীল বিদ্রোহের সাথে কিন্তু হচ্ছে আমাদের রাজশাহী কিন্তু সম্পৃক্ত, হ্যাঁ, রাজশাহী যে কৃষকরা আছে তারা এই নীল বিদ্রোহে শুরু করেছিল, ঠিক আছে। আচ্ছা, শহীদ এইচ.এম. কামরুজ্জামান, এই যে আমাদের 4জন যে জাতীয় বীর প্রতীক আছে, 4 বীর প্রতীক একজন কিন্তু কামরুজ্জামান, হ্যাঁ, তিনি কিন্তু রাজশাহীর সন্তান, ওকে। আচ্ছা, বাঘা মসজিদ রাজশাহী জেলার একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা হচ্ছে স্থাপন হচ্ছে বাঘা মসজিদ, যে বাঘা মসজিদটা করেছে সুলতানি আমলে 1523 সালে এবং এখানে কিন্তু হচ্ছে সুন্দর লোটাকাটা এবং রয়েছে, ঠিক আছে। সো এটা হচ্ছে বাঘা মসজিদ, ওকে। চলে হচ্ছে রাজশাহী জেলার আরো কিছু বিখ্যাত স্থান, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে বরেন্দ্র জাদুঘর, হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের প্রথম জাদুঘর, এটা হয়েছিল 1910 সালে। এটা কোথায় আছে, এই রাজশাহীতে, এটা কিন্তু আমাদের প্রাচীনতম জাদুঘর, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে রাজশাহী কলেজ, যে রাজশাহী কলেজটা রাজশাহীর একটা অন্যতম একটা পর্যটন প্লেস বা যেটা বর্তমানে কিন্তু হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। এটা মানুষের প্রাচীনতম কলেজ, যেটা হয়েছে হচ্ছে 1873 সালে, হ্যাঁ, রাজশাহী কলেজ। যারা রাজশাহীতে যাবা অবশ্যই এটা তোমরা অবশ্যই ভিজিট করে আসবা। আচ্ছা, নেক্সট দেখো হচ্ছে আমাদের আরো কিছু প্লেস, যেমন হচ্ছে শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম, এটাও রাজশাহীতে আছে। শাহ মখদুম মাঝার, রাজশাহী যে সিল্ক কারখানা আছে, বাংলাদেশ পুলিশ একাডেমির স্বাধীনতা রয়েছে, পুটিয়া জমিদার বাড়ি, হ্যাঁ, বাংলাদেশ রেশম গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি, এই সবগুলো কিন্তু কোথায় বলতো, রাজশাহী জেলার মধ্যে। সো অবশ্যই এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে মনে রাখবা। এবং এই সাইড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু রাজশাহী জেলার মধ্যে কি কি আছে, ঠিক আছে। দেখো বাকি যেগুলো আছে এটা হচ্ছে রাজশাহী বিভাগের অন্য জেলা, হ্যাঁ, তুমি এগুলো যারা স্কিপ করতে পারো কোনো সমস্যা, বাট পড়লে ভালো, বাট তোমাদের রাজশাহী জেলাটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। সো এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা,
তারপর দেখো ভাইয়া নাটোর, হ্যাঁ দেখো কি কি আছে নাটোরের মধ্যে, দেখো খেয়াল করো নাটোরের মধ্যে রানী ভবানীর শাসনটা, এটা নাটোরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, নাটোরের গণহত্যা এটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো উত্তরা গণভবন খুবই বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রাষ্ট্রপতির একটা অফিসিয়াল বাসভবন জাদুঘর, হ্যাঁ। সো উত্তরা গণভবন কোথায় আছে? নাটোরে। আচ্ছা, রানী ভবানীর রাজবাড়ি, তারপরে চামারি রাজবাড়ি মন্দির এবং চিংড়া বনাঞ্চল, এগুলো কোথায়? সবগুলো তো কোথায় আছে? নাটোরে। সো বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া তো এই নাটোরের রাজবাড়ি এবং হচ্ছে উত্তরা গণভবন খুব বেশি গুরুত্বপূর্ণ নাটোরের জন্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো ভাইয়া, নেক্সট দেখবো হচ্ছে আমরা চাপাই নবাবগঞ্জ, হ্যাঁ দেখো কি কি আছে। নাচর কৃষক আন্দোলন, হ্যাঁ এটা কিন্তু আমাদের এই জেলার সাথে সম্পৃক্ত ঘটনা, এটা তোমার পড়ে ফেলবা। এরপর দেখো সোনা মসজিদ, হ্যাঁ দ্বারশ্বরী মসজিদ, তাহেরপুর রাজবাড়ি, দুর্গা মন্দির, নাচর রাজবাড়ি, ইলামিত্র স্মৃতিস্থান খুব বেশি গুরুত্বপূর্ণ। আমের বাগান আছে শিবগঞ্জে ভোলাবাটে, এখানে প্রচুর পর্যটক আসে। সো এগুলো হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত কিছু প্লেস, হ্যাঁ ঠিক আছে। সো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই সোনা মসজিদটা, ওকে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের কোন জেলা আছে, নেক্সট আছে হচ্ছে আমাদের নওগাঁ জেলা, ঠিক আছে। পাহাড়পুরের বৌদ্ধ বিহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নওগাঁ জাদুঘর এবং আটটাই নদীর তীর এবং চর, এটা হচ্ছে আমাদের নওগাঁ জেলার বিখ্যাত গুরুত্বপূর্ণ একটা তথ্য, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো আমাদের নেক্সট দেওয়া আছে হচ্ছে পাবনা জেলা। সো পাবনা জেলার ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে ঈশ্বরদী রেল জাদুঘর এবং হার্ডিঞ্জ ব্রিজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলা। এছাড়া হচ্ছে আমাদের কৃষক বিদ্রোহ রয়েছিল, তারপর চরঘোষপুর মন্দির, হ্যাঁ তারপরে হচ্ছে বাংলাদেশের যে হাসপাতাল এটা আছে মানসিক যে হাসপাতালটা, এটা পাবনাতে রয়েছে। সো এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে ওকে। এরপর দেখো ভাইয়া হচ্ছে আমাদের বগুড়া জেলা, হ্যাঁ বগুড়া জেলা বলতে গেলে আমাকে মহস্থানগড় পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, গোকুল মেদ, নারায়ণচন্দ্র জমিদার মাটি, হ্যাঁ বর্ণপাড়া পিকনিক স্পট, কারমাইকেল কলেজ খুব বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলো হচ্ছে আমাদের বগুড়া জেলার বিখ্যাত স্থান। সো আরও কিছু পর্যটন বিখ্যাত আছে বলতো বগুড়া জেলাতে, আর কি কি পাওয়া যায় বা কি কি খাবার এখানে বিখ্যাত অবশ্যই জানাবা, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট দেখো হচ্ছে আমাদের আরেকটা জেলা, দেখো সেটা হচ্ছে কোন ভাইয়া? সিরাজগঞ্জ জেলা, ঠিক আছে। সিরাজগঞ্জে কি কি আছে? বেলকুচির তাঁত শিল্প এলাকা, নতুন ব্রহ্মপুত্র সেতু, হ্যাঁ রায়গঞ্জ, তারপর জন্মনাথ ভিউ মসজিদ, তারপর চৌহালি চাষ মিশন। সো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের সিরাজগঞ্জের জন্য বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমরা দেখবো সর্বশেষ জেলাটা, সেটা কি? জয়পুরহাট জেলা। জয়পুরহাট খেয়াল করো, হাকিমপুর রেলপথ আছে, তুলসীগঙ্গা নদীর পাড় আছে, কান্তন জমিনার বাড়ি মন আছে, কালাই ও আক্কেলপুর প্রাকৃতিক দৃশ্যবলী আছে, মৃত্তিকাময় পাহাড় খনিজ অঞ্চল। এছাড়া হচ্ছে হিন্দু আদিবাসী নিধন এখানের সাথে সম্পৃক্ত ঘটনা এবং আলবদররা এখানে হচ্ছে গণকবর তৈরি করেছিল। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের জয়পুরহাট জেলা থেকে গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু হচ্ছে আমাদের ক্যাডেট কলেজ আছে। তো তোমরা একটু জানি রাখবা যে আসলে কি কি আছে। তো তবে আবার বলতেছে ভাইয়া যেহেতু এগুলো খুব ভাইয়া ফার্স্ট পড়েছে, কেন ফার্স্ট পড়লাম কারণ এগুলো খুব কম গুরুত্বপূর্ণ, বাট রাজশাহী জেলাটা বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা অবশ্যই ভালো করে জেনে রাখবা। এবং এই ছিল হচ্ছে আমাদের রাবির জিকে শিওর শর্ট 20 নম্বর পর্ব। আমি 20টা সিরিজের মাধ্যমে চেষ্টা করেছি তোমাদের রাজশাহীর জন্য যেগুলো আসবেই আসার মতো সেগুলো ক্লিয়ার করার জন্য। সো আই থিঙ্ক তোমরা খুব বেশি উপকৃত হয়েছে এবং তোমরা অবশ্যই জেনে রাখবা, কমেন্টে জানাবা তোমাদের কেমন লেগেছে। বা কিন্তু রাবির ফুল সাজেশন দিয়েছি, সাম্প্রতিক পিডিএফও দিয়েছি এবং যারা এই ভিডিওটা শেয়ার করবে তারা কিন্তু হচ্ছে একদম পুরো 1 থেকে 20 ফুল পিডিএফটা পেয়ে যাবে। তোমরা জাস্ট কী করবে? শেয়ার করে আমাদের পেজে পুরো পিডিএফটা দেওয়া হবে। সো আই থিঙ্ক তোমাদের রাজশাহীর পরীক্ষা খুব ভালো একটা পরীক্ষা হবে এবং তোমাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে। সো এই 20টা সিরিজ জুড়ে আমি ছিলাম ফখরুল হাসান ফাহাদ, পড়াশোনা করছি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে। সো সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।